একদিন হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? তিনি বললেন, আমি। সেই অর্থে তিনি মিথ্যা বলেননি। তিনি তখনকার সবচেয়ে বড় নবীদের একজন। কিন্তু তার বলা উচিত ছিল, আল্লাহ ভালো জানেন। এখানেই শিক্ষা। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের কথায় কিছুটা বিরক্ত হলেন। তাকে জানালেন, আমার এমন একজন বান্দা আছে, তার কাছে এমন জ্ঞান আছে যা তুমি জানো না। তারপর আল্লাহ তাকে নির্দেশ দিলেন সেই বিশেষ বান্দার কাছে যাবার জন্য। এই ঘটনাটা বর্ণিত আছে পবিত্র কোরআনের সূরা আল কাহাফে। আল্লাহ তাআলা সূরা কাহাফের ৬৫ নম্বর আয়াতে বলছেন, فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। আর আয়াতটি সরাসরি অর্থ করলে দাঁড়াবে, এরপর তারা সাক্ষাৎ পেল আমাদের বান্দাদের মধ্যে একজন, যাকে আমরা আমাদের কাছ থেকে অনুগ্রহ দান করেছিলাম এবং আমাদের কাছ থেকে শিক্ষা দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান। এই বান্দা ছিলেন হযরত খিজির আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম তার কাছে শিখতে গেলেন। ভাবুন, একজন নবী আরেকজনের কাছে শিখতে যাচ্ছেন। এটাই আসল জ্ঞান তৃষ্ণা, এটাই প্রকৃত জ্ঞান। আমাদের সমস্যা কি জানেন? আমরা ইতিমধ্যে অনেক জানি। আমরা মানতে রাজি না যে অন্য কেউ আমাদের থেকে বেশি জানতে পারে। আরেকটা সমস্যা আছে, আমাদের চারপাশে এমন অনেক মানুষ পাবেন যারা আসলেই অনেক পড়াশোনা করেছে। তারা হয়তো আসলেও অনেক কিছু জানেন, কিন্তু তাদের জ্ঞান তাদের জন্য ভার। জ্ঞান তাদের অন্ধ করে দিয়েছে। তারা এমনভাবে কথা বলে যেন আর সবাই বোকা। তাদের জ্ঞান হয়তো বেড়েছে, কিন্তু বিনয় বাড়েনি। এটা আসলে জ্ঞান না, এটা অহংকার। আসল জ্ঞানী কেমন হন জানেন? যে যত জানে সে তত বেশি শান্ত হয়, যে যত বোঝে সে তত বেশি নম্র হয়, যে যত গভীর সে তত নরম। আমাদের দেশে একটা কথা আছে, ফলবান গাছ সবসময় নুয়ে থাকে, আর খালি গাছ সোজা খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে। মানুষের ক্ষেত্রেও তাই। যার ভেতর কিছু আছে সে চিৎকার করে না, সে ছোট হয়ে থাকে। মুসা আলাইহিস সালাম নবী ছিলেন, তবু তিনি শিখতে গিয়েছিলেন। তিনি প্রশ্ন করেছেন, ধৈর্য ধরেছেন, কখনো ধৈর্য হারিয়ে ফেলেছেন। তাহলে আমরা আর কে বলুন? দুইটা সার্টিফিকেট পেলেই মনে করি সব জানি, একটু সফল হলেই মনে করি কেউ কিছু বোঝে না, অন্যকে তুচ্ছ করি। এটা আসলে জ্ঞান না, এটা আসলে অজ্ঞতা। আজ থেকে চলুন একটা কথা মনে রাখি, শেখার শেষ নেই, জানার শেষ নেই, বোঝার শেষ নেই। আর যত জানবেন ততই বিনয়ী হবেন, তত মানুষের প্রতি সম্মান বাড়বে, ততই হৃদয় নরম হবে। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি শিখছি নাকি শুধু দেখাচ্ছি? আমি কি জানছি নাকি শুধুই তর্ক করছি? আমি কি বড় হচ্ছি নাকি নিজেকে বড় ভাবছি? মনে রাখবেন, আসল জ্ঞান মানুষকে উঁচু করে, কিন্তু অহংকার মানুষকে নিচে ফেলে দেয়। চলুন আজকের এই বিশেষ দিনে প্রতিজ্ঞা করি, জ্ঞান বাড়াবো এবং সাথে সাথে আনুপাতিক হারে নিজের বিনয়কেও বাড়াবো। বলছিলাম জাভেদ পারভেজ, রিস্টার্ট ইয়োরসেলফ থেকে। আগামী দিন কোরআনের আর কোনো আয়াত নিয়ে আপনাদের সামনে হাজির হব, যা হয়তো আমাদের জীবনকে বদলে দিতে পারে। ততদিন পর্যন্ত যে যেখানে আছেন অনেক ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।